ভট্টাচার্য নিশ্চিন্ত থাকুন, বিজেপি কর্মীরা পতাকা ছাড়তে শুরু করে দিয়েছে। বিজেপি কর্মীরা পতাকা ছাড়তে এবং অনেকে তৃণমূলের দিকে চলে আসতে এগুলো শুরু করে দিয়েছে। ওনার দলের শুধু কর্মীরা নয়, একাধিক সাংসদ, একাধিক বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। ফলে বিজেপি সভাপতিকে আর পতাকা ছাড়ার ডাক দিতে হবে না। বিজেপির দলের মধ্যেই বিজেপির পতাকা ছাড়ার প্রসেস আরো বেশি করে শুরু হয়ে গিয়েছে। আগামীকাল নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিজেপি সাংসদদের বৈঠক এবং বিজেপি সাংসদদের এই বৈঠকে অভয়া প্রসঙ্গ উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। আগামীকাল এই যে বৈঠক, সেখানে আরজিকর কাণ্ড তদন্ত, পাশাপাশি অভয়ার মা বাবার অসন্তোষের কথাও সামনে আসতে পারে। শনিবার অভয়ার বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সংশ্লিষ্ট নেতৃত্বের কাছে অভয়ার বাবা মায়ের বক্তব্য জানানোর কথা বলেন রাজ্য বিজেপি সভাপতি। যেভাবে তার মা বাবার যারা বক্তব্য এবং তারা যেগুলো তুলে ধরেছেন, আমরাও আমাদের সংশ্লিষ্ট মহলে জানাবো, কিন্তু এটা তার সঙ্গে কথা তো আমাদের সঙ্গে আগামীকাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর একটা মিটিং আছে, যদিও সেটা সম্পূর্ণভাবেই সাংগঠনিক মিটিং, কিন্তু সেটার সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। আমরা আমাদের নেতৃত্বের যেখানে জানানোর প্রয়োজন আছে আমরা সেখানে বিষয়টা জানাবো। তার বাবা মা কিছু কথাবার্তা বলেছেন, কিছু ডকুমেন্টস আমাদের দেখিয়েছেন এবং দিয়েছেন। তারা এসেছেন এবং কৌস্তব বাগচি আমাদের দলের পক্ষ থেকে ছিলেন, তিনিও একটি নোট প্রিপেয়ার করছেন তাদের বক্তব্য নিয়ে। সেটা আমরা যথাযোগ্য জায়গায় পৌঁছব, কিন্তু এটা তো আমরা কোনো কমিট করতে পারি না, কারণ সিবিআই তো এখন আর কেজড প্যারট নয়। দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গে যারা তদন্তের গতি একটু স্লথ হয়ে গেলেই বলতেন দিদি মোদি গটা, আর তদন্তের গতি বেড়ে গেলেই আরেক দল বলতেন, যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, বলতেন রাজনৈতিক প্রতিহিংসা। এই দুই ন্যারেটিভ সেট করা রাজনৈতিক দলেরাই কিন্তু দিল্লিতে গিয়ে একযোগে রাজ্যসভা এবং লোকসভাকে অচল করে দিচ্ছেন। 9 আগস্ট নবান্ন অভিযান এবং সেই অভিযানে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাতে বিজেপি দপ্তরে পৌঁছলেন অভয়ার মা বাবা। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য সল্টলেকের যে বিজেপি অফিস, সেখানে অভয়ার মা বাবা পৌঁছন। পাশাপাশি এসইউসিআই এর দপ্তরে গিয়েও আমন্ত্রণ জানান তারা। তাদের বক্তব্য, তৃণমূল ছাড়া সমস্ত রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হচ্ছে। পরিচিত আছে, যেসব জানি নাম রাজনৈতিক দলগুলোকে, সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এখানে আজকে এলেন, কার সাথে দেখা করলেন? এখানে বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করার জন্য এসেছিলাম, এবং 9 তারিখে যাতে নবান্ন অভিযানটা সুষ্ঠুভাবে হয় সেজন্যই ওনার সঙ্গে কথাবার্তা হলো, এবং আমরা মেয়ের বিচার যাতে সহজেই পাই, যাতে ওনাদের থেকেও সহযোগিতা পাই, সেই ব্যাপারটা আলোচনা হলো। উনি কি বললেন, কি আশ্বাস দিলেন? যাবেন? সবাই তো আমাদের আশ্বাস দিচ্ছেন, দেখা যাক। আমরাও লড়াই চালিয়ে যাব, লড়াই করতে হবে এই বিচার ছিনিয়ে আনতে গেলে। শাসক দল তৃণমূল, তাকেও কি আহ্বান জানান? না, কারণ ওনাদের যে রাজনীতির যে স্ট্র্যাটেজি, এটাই আমাদের ভালো লাগে না। সেই ব্যাপারে ওনাদের সত্যি এই মুহূর্তে ওনাদের ঘৃণা করি, জাস্ট, আর কিছু নয়। শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীকে তোলপাড় করে দিয়েছিল আরজিকরের অভয়ার ঘটনা। সেই দুর্ভাগা পিতা মাতা কালকে আমাদের অফিসে এসেছিলেন, আমার সঙ্গে দেখা করেছেন, এবং তারা আগামী 9 তারিখে একটা আন্দোলনের ডাক দিয়েছেন সমস্ত রাজনৈতিক দলের কাছে। তারা যাচ্ছেন এবং তারা বলছেন এই অভিযানে সামিল হওয়ার জন্য। ওই কোনো আন্দোলনকেই, এই ধরনের স্বতঃস্ফূর্ত সামাজিক প্রতিবাদকে, প্রতিরোধকে রাজনীতির রঙে রাঙিয়ে দিতে চাই না। সেজন্য 9 তারিখ আমাদের কর্মীরা, আমাদের সমর্থকেরা, আমাদের নেতৃবৃন্দ যারা মনে করবেন তারা এইতে সামিল হবেন, দলের পতাকা ছাড়া সামিল হবেন। এই প্রতিবাদে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে অবস্থা, আমরা কোনো রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করি না। আমাদের পাশে অন্য যে কেউ হাঁটতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। যদি তাদের অসুবিধা হয় একটু বলবেন, আমাদের লোকজন একটু পিছনের দিকে হাঁটবে, কিন্তু থাকবেন। এই আন্দোলন সর্বাত্মক হোক,